পর্যায়ক্রমিকভাবে আজকেও আমি দেখো আরেকটি ক্লাস নিয়ে আসছি, সেটা হলো যে জটিল সংখ্যার হলো আর্গুমেন্ট নির্ণয়। প্রথম কোশ্চেনটা দেখো, প্রথম কোশ্চেনটা এখানে x ইকুয়াল কত আছে বলো, -1 আছে, y ইকুয়াল কত আছে, 1 আছে। এটা কোন কোঅর্ডিনেটস এর মধ্যে পড়তেছে বলো, সেকেন্ড কোঅর্ডিনেটস এ। তাহলে প্রথমে থিটা সমান কি হবে বলো, থিটা ইকুয়াল হলো tan ইনভার্স কত 1/1, দ্যাট ইজ কত 1, মানে আমি একবারে π/4 লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড কোঅর্ডিনেটস এর ফরম্যাটটা কি ছিল আমাদের বলো, পাই মাইনাস কত π/4। সো आवर आंसर ইজ কত 3π/4। কথা ঠিক আছে। এক নম্বর কোশ্চেন आंसर হয়ে গেল। দুই নম্বর কোশ্চেন কি বলেছে লক্ষ্য করো, মুখ্য আর্গুমেন্ট। কি আর্গুমেন্ট? মুখ্য আর্গুমেন্ট। কোন কোঅর্ডিনেটস অবস্থিত? x ইকুয়াল কত আছে 2, y ইকুয়াল কত -2, দ্যাট ইজ কোন কোঅর্ডিনেটস, ফোর্থ কোঅর্ডিনেট। তাহলে কি করতে হবে, যেহেতু মুখ্য আর্গুমেন্ট বলেছে কি করব আমরা, ঘড়ির কাঁটার দিকে আলোচনা করব। তাহলে থিটা ইকুয়াল 2/2 কত 1 হবে, মানে -π/4। কথা ঠিক আছে বিষয়টা। আচ্ছা, আর্গুমেন্ট নিয়ে আমার এই পর্যন্ত ক্লাস শেষ। আমি পরবর্তী ক্লাস শুরু করছি, যেটা হলো কি, দুইটা জটিল সংখ্যা যদি পরস্পর সমান হয়, এই যে এরকম বিষয়টা মনে করো, z একটা জটিল সংখ্যা, মনে করো যে x + iy, আর একটা জটিল সংখ্যা মনে করো a + ib। এরা দুজন পরস্পর সমান যদি সমান হয়ে থাকে, তাহলে এর বাস্তব অংশ এবং কাল্পনিক, বাস্তব অংশ সমান বাস্তব অংশ, কাল্পনিক সমান কত, কাল্পনিক অংশ। ঠিক আছে বিষয়টা। এই টাইপের আমি একটা ম্যাথ সলভ করব, দেখো তোমরা। এটা ঢাকা ইউনিভার্সিটিতে 17-18 সেশনে আসছে। কোশ্চেনটা হলো লিখেছে, ওনারা দিয়েছেন যে -4 প্লাস হলো 3i ডিভাইডেড বাই i এর কাল্পনিক অংশটা কত জিজ্ঞাসা করেছেন। কি বলেছেন? কাল্পনিক অংশ কত। কোশ্চেনটা এসেছে আমাদের হলো ডিইউতে এসেছে, 17-18 সেশনে আসছে। এখন প্রশ্ন হলো দেখো, এইটা কিন্তু জটিল সংখ্যার a প্লাস ib আকার না, যে তুমি এখান থেকে x আর y এর, তাহলে a প্লাস ib আকারে প্রকাশ করে। এখানে হরে কত আছে, i আছে। আমরা কিন্তু প্রথম ক্লাসে আমি তোমাদেরকে দেখেছি যে যে কোনো জটিল সংখ্যাকে a প্লাস ib আকারে কনভার্ট করার জন্য হরে যে জটিল সংখ্যাটি থাকবে তার অনুবন্ধী, এখানে i এর অনুবন্ধী কি, i এর অনুবন্ধী কি, i এর অনুবন্ধী হলো -i। তাহলে আমরা লব এবং হরকে -i দিয়ে গুণ করব। তাহলে এখানে -i দিয়ে গুণ করলে কি হবে, মাইনাস কত 4i, এখানে i দিয়ে গুণ করলে কি হবে, i স্কয়ার, তাহলে +3 হয়ে গেল, ডিভাইডেড বাই এখানে কত হলো বলো, -i স্কয়ার, দ্যাট ইজ মাইনাস, তাহলে +1 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কত 3 মাইনাস কত 4i। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে কাল্পনিক অংশ। তাহলে কাল্পনিক অংশ সমান আমাদের কত বলো, কাল্পনিক অংশ সমান হলো কত, মাইনাস কত 4। ঠিক আছে। তাহলে কাল্পনিক অংশ সমান আমরা কত পেলাম, -4 পেয়ে গেলাম। আচ্ছা, অঙ্কটা আরেকটু ভালো করে লক্ষ্য করি, দেখো i এর এখানে আমাকে অনুবন্ধী ধরার মধ্যে i এর অনুবন্ধী কত, -i। তাহলে -i দিয়ে যদি আমি এখানে গুণ করি, আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছে, কিন্তু +4i হবে। এখানে -i দিলে তাহলে i স্কয়ার, -i স্কয়ার হয়ে যাচ্ছে, তাহলে +3। সুতরাং আমাদের এখানে একটু ভুল হয়েছে, এটা হবে কি 3 + 4i, অর্থাৎ কাল্পনিক অংশ কত হবে, 4 হবে। ঠিক আছে বিষয়টা। আচ্ছা, আমি আরেকবার বিষয়টা এক্সপ্লেন করতেছি, লক্ষ্য করি সবাই, একটু বিস্তারিতভাবে আলোচনা করতেছি। আমরা কত দিয়ে গুণ করব, এটা হলো হর, তাহলে এর অনুবন্ধী হলো কত, এর অনুবন্ধী হলো -i। তাহলে -i দিয়ে আমি হরকেও গুণ করব, লবকে গুণ করব। তাহলে -i এর সঙ্গে যা আছে আমি তাই লিখলাম, নিচে হলো i ইনটু কত, -i। সো এখানে আমি গুণ করলে কত পাচ্ছি বলো, +4i, আর এখানে কত পাচ্ছি, মাইনাস কত 3i স্কয়ার, আর নিচে কত বলো, -i স্কয়ার। আর i স্কয়ার সমান আমরা তো জানি, প্রথম ক্লাসে আমি দেখেছি i স্কয়ার সমান কত বলো, -1। তাহলে আমি এখানে -1 বসালে আমাদের 4i প্লাস হলো কত বলো 3, এখানে 1। সো 3 প্লাস কত 4i। সো আমাদের কাল্পনিক অংশ কত, কাল্পনিক অংশ হলো আমার কত বলো 4। সো আমাদের এখানে যে সূত্রটা, আমরা এই অঙ্কটার মাধ্যমে যে বিষয়টা আমি জানানোর চেষ্টা করছি, সেটা হলো দুইটি কাল্পনিক সংখ্যা যদি পরস্পর সমান হয়ে থাকে, তাহলে ওই দুইটা সংখ্যার বাস্তব অংশ সমান বাস্তব, কাল্পনিক অংশ সমান কাল্পনিক। এই থিওরিটা, এই ধরনের অনেক কোশ্চেন আমাদের আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোশ্চেন আছে। আমি এখানে দেখতে পাচ্ছি অনেক কোশ্চেন। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি আরেকটা কোশ্চেন 2 + 3i ডিভাইডেড বাই 2 - i। এই কোশ্চেনটা আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো এখানে লিখেছে, কোশ্চেনটা হলো 2 + 3i ডিভাইডেড বাই দিয়েছে ওনারা 2 - i, এটা ইকুয়াল দিয়েছে p + i2 দিয়ে আমাদেরকে কোশ্চেন করা আছে কি ইকুয়াল হোয়াট, ওই একই বিষয়, মানে কাল্পনিক অংশ সমান কত। তাহলে আমরা এটাকে আগে জটিল সংখ্যার সাধারণ আকারে কনভার্ট করি। কত দিয়ে গুণ করব বলো, 2 + i দ্বারা। তাহলে 2 + i দ্বারা আমরা গুণ করে নিই,
2 প্লাস কত 3i, এখানে 2 প্লাস i দ্বারা গুণ করলে পাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমি একবারে 5 লিখে দিলাম, কারো কোনো সমস্যা? দেখো বিষয়টা 2 প্লাস i 2 মাইনাস i, তাহলে a স্কয়ার মাইনাস হলো কত b স্কয়ার, তার মানে 4 প্লাস 1 দ্যাট ইজ কত 5, ঠিক আছে? এটা দেখানোর প্রশ্ন আসে না। সো এটা সমান আমার কত বলো 3 প্লাস হলো i কিউব। এখানে যদি গুণ করে দাও তাহলে আমাদের কি অবস্থা হচ্ছে 2 কত 4 প্লাস হলো কত বলো 6i প্লাস হলো 2i মাইনাস কত 3 ডিভাইডেড বাই কত 5 ইকুয়াল কত 3 প্লাস হলো i কিউব। এটা ক্যালকুলেশন করলে 4 আর 3 এ ক্যালকুলেশন করলে 1 পাচ্ছ, আর এখানে কত পাচ্ছ বলো 8i ডিভাইডেড বাই কত 5 p প্লাস কত i কিউব হয়ে গেল। আচ্ছা এখন লক্ষ্য করো, বন্টন করে দাও 1/5 প্লাস হলো 8/5 i ইকুয়াল কত p প্লাস কত i কিউব। আমাদের প্রশ্ন কি ছিল q ইকুয়াল হোয়াট, তাহলে এটা কাল্পনিক অংশ, তাহলে কাল্পনিক অংশ q সমান কত বলো 8/5। এই কোশ্চেনটা আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কততে আছে, এটা অনেক আগে আছে 96-97 সেশনে আসছে, পরবর্তীতে হলো যে চট্টগ্রাম ইউনিভার্সিটি 19-20 সেশনে আসছে। তাহলে আমাদের কাল্পনিক অংশ সমান কি পেলাম আমরা বলো? এটা তো অনেক সময় সরাসরি প্রশ্ন আমাদেরকে বলে রাখতে পারে কাল্পনিক অংশ সমান কত, বাস্তব অংশ সমান কত, অর্থাৎ যে কোনো ভ্যারিয়েবল দিয়ে তোমাকে ওই ভ্যারিয়েবলের মান, যেমন এখানে ভ্যারিয়েবল হিসেবে কি এর কথা জিজ্ঞাসা করা হয়েছে যে এইটা সমান যদি এত হয়ে থাকে তাহলে কি ইকুয়াল হোয়াট। আলটিমেটলি কোশ্চেনটা হলো কি এর কাল্পনিক অংশ সমান কত। আমরা আমাদের যেটা করলাম আর কি, প্রথমত কাল্পনিক সংখ্যা হলো a প্লাস ib আকারে কনভার্ট করে নিলাম। a প্লাস ib আকারে কনভার্ট করতে হলে কি করতে হয় আমাদেরকে, হরের, এখানে হর কত আছে বলো 2 প্লাস i, এই 2 প্লাস i এর অনুবন্ধী কত, এর অনুবন্ধী কত 2 প্লাস i, অর্থাৎ 2 মাইনাস i এর অনুবন্ধী 2 প্লাস i। বিষয়টা হলো আমি তোমাদের জন্য কষ্ট করতেছি, তোমরা যারা এবার অ্যাডমিশন এবং রিঅ্যাডমিশন দিতে চাও 2025 সালে পরীক্ষা দিয়ে, তাদের জন্যই মূলত আমাদের অনলাইনে ক্লাসগুলো নেওয়া। আসলে অফলাইনে খুবই বেশি ব্যস্ত থাকি, ক্লাসগুলো না হয় না, তো ক্লাসগুলো নিচ্ছি যাতে তোমরা একটু উপকৃত হও, এবং তোমাদের যাদের ম্যাথমেটিক্সের ফাউন্ডেশনটা খুবই উইক আছে, আশা করি আমার এই ক্লাসগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা দিনে দিনে উপকৃত হবে। আর তোমরা যদি উপকৃত হয়ে থাকো তোমরা শেয়ার করবে তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে তারা যেন উপকৃত হয়ে থাকে আর কি। সবাই ভালো।